ভিতর থেকে কারা প্রশ্ন করতে চাচ্ছেন? এখানে প্রশ্ন থাকবে। বলেন। বলছে যে আমি পারিদিমে মারা গেলাম, আমার কুমিরে খাইলো, কবরের আযাব কেমনে কিভাবে হবে? জি জি, এই ভাই প্রশ্ন করেছেন আর কি, যেমন যে কবরের আযাব কিভাবে কবরের আযাব কিভাবে হবে? যাকে বাঘে খেয়ে নিয়েছে, কুমিরে খেয়ে নিয়েছে, পানিতে ডুবে গেছে, মাছে খেয়ে নিয়েছে, তার কবরের আযাব কিভাবে হবে? এ লোকের এলেম নাই তাই প্রশ্ন করেছে। এটা সহজ। মানুষের আকীদা হলো, যে ইসলামী আকীদা হলো, মানুষের কবরে আযাব বা শান্তি, শাস্তি বা শান্তি দুইটাই হয় দেহের উপরেও হতে পারে, আবার কি রুহের উপরেও হতে পারে। দেহটাকে মাছে খেয়ে নিয়েছে, কিন্তু রুহু কি খেয়ে নিয়েছে? হ্যাঁ, তাহলে এটাই তো আগে বুঝতে হবে। শাস্তিটা হয় কিসের উপরে? কবরে। দেহ থাকলে দেহ এবং রুহু দুইটার উপরে হবে, আর দেহ না থাকলে কিসের উপরে হবে? রুহের উপরে হবে। শাস্তি বা শান্তি থেকে কেউ, আচ্ছা শোনো শোনো, ওই লোকটা প্রশ্ন করলো, শুধু বুঝলো শাস্তির কথা। কেউ কি প্রশ্ন করেছে এরকম আপনার কাছে, কাউকে যদি বাঘে খেয়ে নেয় তাহলে জান্নাতে যাবে কিভাবে? প্রশ্ন করেছে কোনোদিন? ও শুধু শাস্তিটা চিন্তা করেছে। এটা তো ভুল। একটা নেককার মানুষকেও তো মাছা খেয়ে নিতে পারে, তাই না? তুমি প্রশ্নটা করবে না কেন? মানে এরা নাস্তিক টাইপের মানুষ, বাজে প্রশ্ন করে, না আছে ইমান না আছে দিন, ও ধর্ম জানে না, জীবনও জানে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আর উনি বললেন, বলেন আপনি বলেন। আর কি আছে? যে আমি করে বলবো এটা যেটা বেরো পরবর্তী অনেকটা তুলো মতো যে কোনো একটা ভিতরে বের ঘুরে যাচ্ছে, আগে থেকে নষ্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে এইভাবে প্রশ্ন হলো, আমি সালাত পড়লাম, বেদাত করলাম না, হ্যাঁ, কিন্তু পরে আবার কি বেদাত করলাম। লা ইউরফাউল আমাল। এবং হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, বেদাতি ব্যক্তির কোন আমল আল্লাহর কাছে কি কবুল হবে না। আমি দলিল দিলাম না, সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ। আল্লাহর কাছে পৌঁছেই কিন্তু কি শতামল এবং কি পবিত্র কথা। আর বেদাত হলো কার আমল? শয়তানের আমল। একটা হলো শরীয়তের আমল, আর একটা কি শয়তানের আমল। অতএব বেদাতের কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, এই মিক্সচারের কারণে। আরেকটা হলো, একটা জিনিস আপনাদের এখানে ইঙ্গিত দিয়ে দিই, বেদাত, কিছু বেদাত আছে যে বেদাত করলে মানুষ কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কিছু বেদাত আছে, এই বেদাত করলে মানুষ ফাসেক কাবিরা গুনাহগার হয়ে যাবে, যেমন বেদাতে মুকাফফিরা। এই বেদাত কি কি? অন্যতম একটা, যে আল্লাহ রাসূল মজলিসে হাজির হয়, এটা কুফরি আকীদা। যাদের মধ্যে আকীদা থাকবে এরা কিন্তু কাফের। আরেকটা শুনেন আপনারা, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় থাকে, এটা কিন্তু বেদাত, বেদাতি কথা, কিন্তু এটা কুফরি বেদাত, মানুষ কাফের হয়ে যাবে। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তাহলে ও কাফের। আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ নবী মরেইনি, এ কিন্তু কাফের, এটা কুফরি আকীদা। কেউ যদি বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমার উপকার করতে পারেন, তিনি আমার কথা শুনেন, জবাব দেন, এ লোক কিন্তু কাফের, এটা কুফরি আকীদা। কথা কি বুঝতে পারলেন? এইগুলো বেদাতি কথা, কিন্তু এই বেদাতের সাথে জড়িত থাকলে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আরেকটা হলো বেদাতে মুগাল্লাজা, যে বেদাত করলে কাবিরা গুনাহ হয় কিন্তু কাফের হবে না। বেদাতে মুফাসসাকা, যে বেদাত গুলো করলে মানুষ ফাসেক হয়ে যাবে। আর বেদাতে কি বললাম, কাটা বললাম, মুগাল্লাজা বলেছি। তাহলে আর হলো আপনার আর একটা, এই কিছু বেদাত আছে, সেই বেদাত করলে মানুষ কি হয়ে যাবে? ফাসেক হয়ে যাবে। আর একটা বেদাতে মুখাফফা, আর ছোটখাটো কিছু বেদাত আছে যেগুলো করলেও পাপ হবে, কিন্তু তাকে জাহান্নামী বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন?
মানে যে কোনো বেদাত করলে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে জাহান্নামে চলে গেল, এটা বলা যাবে না। এই ভাগ ভাগ করে বলতে হবে। যেমন শবে বরাতের রাত্রিতে বিধবাদের স্বামীরা সব হাজির হয়, এই জন্য 100 রাকাত নামাজ পড়তে হয় ভিজা কাপড়ে, এই সমস্ত কথাগুলো বলে না। এই যে হাজির হয় বিধবাদের রূহ, স্বামীর রূহ হাজির হয়, এবং নাউজুবিল্লাহ, এবং বিধবাদের সাথে তারা মিলন করে চলে যায়, আস্তাগফিরুল্লাহ। এই যে কথাগুলো বলে, এগুলো কিন্তু কুফরি আকীদা। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আশা করি বুঝতে পেরেছেন। বলেন, আপনি বলেন। জি, ফরিদপুর শহরে পুরো ফরিদপুর জুড়ে হ্যাঁ, অনেক মাওলানা সাহেবরা আছেন যারা মসজিদের ইমাম, খুতবা দেন। তো এরা সবাই একজন মুফতি সাহেবের কাছে যান প্রতি মাসে। তো আপনি একটা কথা বলছেন, এই কথাটা আমার সবসময় মুখে থাকে, যে পীর ধরে সে শয়তান ধরে, যে পীর ধরে সে ইবলিস ধরে। এখন 12 বছর পড়া মাওলানা যে প্রতি মাসে সেখানে যায় যে মুফতি সাহেবের কাছে, শয়তান বা ইবলিসের আওতায় কি উনি পড়বেন নাকি? আচ্ছা, ঠিক আছে। এই ভাই বলছেন, আর কোনো প্রশ্ন? না, এটা যদিও আমি আপনার এই কথাটা দু একবার শুনেছেন। যদি কারো কাছে বলতে যাই, চোখ বড় বড় করে তাকায়, তারপরেও আমি যেহেতু আপনার ফেসবুক শুনেছেন, সবগুলো কথা শুনি, আমি ক্লিয়ার করে দিই। ঠিক আছে। এই ভাই বলছেন যে এক শ্রেণীর মানুষ বলে না, যার পীর নাই, কি পরেরটা কি, শয়তান তার পীর। আমি এই বক্তব্যের জবাবে বলি যে পীর ধরা মানে শয়তান ধরা। এই ভাই এই কথাটাই বলতে চাচ্ছে, পীর ধরা মানে কি, শয়তান ধরা। কেন বলি আমি, তার দলিল নেবেন না আপনারা? দলিল নেবেন তো? আমি আজকে একটা প্রশ্ন করেছি, উত্তর দেননি আপনারা। সেটা হলো, আল্লাহ যে বলছেন শায়াতিন আল ইনস, মানুষদের মধ্যে অনেক শয়তান, অল ইনস অল জিন, আর জিনদের মধ্যে অনেক শয়তান। জিনদের মধ্যে অনেক শয়তান, তো বুঝি ইবলিস আর ইবলিসের চামচা গুলো আছে, দালাল গুলো আছে। তো মানুষদের মধ্যে শয়তান কারা? উত্তর দেন। হ্যাঁ, বলো না, পীর সাহেবরা। এটা কিন্তু হাদিসেই বলা আছে, এই শয়তান কারা বলবো। 4142 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন দাগ টেনে বলছেন, হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। এরপরে অনেকগুলো দাগ টানলেন, এরপরে বলছেন হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শায়তান, এইগুলো রাস্তা। তো প্রত্যেক রাস্তায় ইবলিস আছে। এরা কারা? এরা কারা? সহিহ বুখারী হাদিস, হবে সহিহ বুখারী হাদিস 7084 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। বহু দায়ী, এই দেখেন, বহু দায়ী জাহান্নামের দরজায় থাকবে, তারা তাদের দিকে ডাকবে, তাদের ডাকে যারা সাড়া দিবে তারা তাকে ধরে জাহান্নামের মধ্যে কি দিবে, আছাড় দিবে। তাহলে এই দায়ীরাই হলো কি, শয়তান। যারাই শরীয়তের মিথ্যা কথা বলবে, সোজাসুজি বলবেন, এরাই হলো ইবলিসের কি, দালাল, ইবলিসের চামচা। এটা হলো মানুষ শয়তান। শুধু তাই না, 778 নম্বর হাদিস আপনার আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন লোক আসলে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এটা আবার শুনবেন, ভিডিও হচ্ছে, আবার শুনবেন। বলছেন খাতাবা রাজুলান, এসে কি ওয়াজ করলো, বক্তব্য দিল। আকসারাল কালাম, কথা অতিরঞ্জিত করে ফেললো, বেশি বললো। যখন লোকটা বক্তব্য শেষ করলো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাসরাতুল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান, মানে বক্তব্যে অতিরঞ্জিত কথা বলল মানে শয়তানে বমি করবে।
তাহলে এই বক্তাকে কি বললেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? শয়তান বললেন। শয়তান কি করলো? যখন বক্তব্য শেষ হয়ে গেল তখন বলছে যে শয়তান কি করে দিল? বমি করে দিল। সাহাবীরাও কিন্তু মিথ্যুক বক্তাকে কি বলতেন? শয়তান বলতেন। কথা বোঝা গেছে? এই জন্য বলছে, আরো কত দলিল নেবেন আপনি? ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, এটা আর না শুনেন আপনারা, এটা খুব কড়া কথা বলেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, যাকে এটা না বলি আর কি, অন্য বক্তব্য শুনে নিন। অতএব যেটা বলেছি, যারা শিরিকের ডিলার, যারা বেদাতের ডিলার, যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, মনে রাখবেন এই পীররা হলো শয়তান আর সেলারা হলো ইবলিসের কি? সোজা কথা মনে রাখবেন। এরা মানুষকে কি করে? পথভ্রষ্ট করে, মানুষকে শিরিক করাচ্ছে, বেদাত করাচ্ছে, মাজার পূজা করাচ্ছে, কবর পূজা, পীর পূজা করাচ্ছে। এটা তো শয়তানের 1 নম্বর কাজ। ও শেষ করি, এই কথা বলতে ভুলে গেছি। শয়তান 7 দফা কর্মসূচি না কাজ করে। কয় দফা? 7 দফা। 7 দফা। প্রথম দফা হলো ওকবাতুশ শিরক, ও মানুষকে শিরিক করায়, কুফরি করায়, প্রথম কথা। আর পীররা যারা দরগায় থাকে, খানকায় থাকে, তারা কি করায়? শিরিক করায় না? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। বলেন, অনেক সময় দাঁড়া আছে না। চিকিৎসায় পেরেক হয়ে যায় শরীরে বেঁধে রাখার জন্য, আর হচ্ছে গামছা মুড়ে দেয় দিয়ে দিয়ে, আর হচ্ছে রুমাল দিয়ে শরীরে রাখতে পারে। এইসব ছোট জায়েজ। আর যে ভূমিকা আমাদের মাঝে আপনার নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্যারাক পড়ে দেয় শরীরে ঝুলে রাখার জন্য, আর গামছা পড়ে দেয়, গিট্টি দিয়ে দেয়। হারাম, হারাম, একবারে হারাম। সর্বোচ্চ পানি পড়া দিতে পারবে, কি পানি পড়া দিতে খাওয়ার জন্য বা গায়ে ছিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু এত শিরিক যে ভর্তি আমাদের সমাজে, তার শেষ নাই। এর থেকে বিরত থাকতে হবে। আর একটা জিনিস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য পাপ থেকে আমাকে চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের পাপ থেকে আল্লাহ ক্ষমা করবেন না। মরার আগে তওবা করতে হবে। তখন মরার আগেই তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, তার বাঁচার কোনো পথ আর নাই। অন্য পাপ হলে আল্লাহ মরার পরে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, তাকে বাঁচানোর কোনো পথ নাই। এই যে ভাই যেটা বললেন, শুধু ওইটা না, অনেকেই কিন্তু সেন পড়ে, বাতের সেন পড়ে। আচ্ছা, আমাকে পড়া লাগে না কেন? আমার পরিবারের কাউকে পড়া লাগে না, আমার গোষ্ঠীর কাউকে পড়া লাগে না, আপনাকে লাগে কেন? এই প্রশ্নের উত্তর কে দিবে? কেন লাগে? আমাদের কি বাচ্চা কাচ্চা নাই? বুঝেননি বলে কথাটা। আমাদের তো কোনোদিনই লাগেনি, সেই যুগের যুগ। আপনার লাগে কেন? এই প্রশ্নের উত্তর এক হাজির কাছ থেকে নিলাম। এয়ারপোর্টে তো তাবিজ খুলে চলে গেছে। হাজি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি তো তাবিজ খুলে রাখছেন, কোনো সমস্যা হয়েছে? কিন্তু কোনো সমস্যা তো বুঝলাম না, আল্লাহর ঘরে আসছে এই জন্য মনে হয় কোনো সমস্যা হয়নি। আপনি কি বুঝলেন এটা ধোঁকা? আপনাকে পীর বলে দিয়েছে, ওই কবিরাজ বলে দিয়েছে, তাবিজ যদি আপনি যেদিন খুলবেন সেই দিন আপনি মারা যাবেন। আমাদের একটা ছাত্র ছিল, ওর কানে বালা পরানো ছিল, কি ছেলে বালা পরানো ছিল। আমি দেখে বললাম যে বালা আজকে কেটে ফেলে দেবো আমি। আপনার ওটা কি বলেন, দুল না কি বলেন? যাই আজকে কেটে ফেলে দেবো। ও কান্নাকাটি শুরু করেছে, আমি কেটে দিলে মারা যাবো, আমি বলে দিছে। আর 14 বছর পরে আমি সন্তান হয়েছি, আমাকে মারেন না, তো মারি প্রমাণ করব যে তাবিজ দেওয়া শিরক। আজকে মারবো তোকে। ও কান্নাকাটি করে বলছে, তাহলে আমার আম্মুর সাথে কথা বলেন। আম্মুর সাথে কথা বলে যদি কাটবো, তাহলে কেটে লাভ কি হবে? তোর আম্মুকে জানাইছে, আমাকে বলছে বাবা
আমার সন্তানটা 14 বছর পরে হয়েছে, আমি নিঃসন্তান ছিলাম, এটা কেটে দিলে কিন্তু মরে যাবে, মরে কিনা দেখি আইছি, কেটে দিছি। ওই শয়তান এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারলেন? ওই এখনো বেঁচে আছে, অথচ কবিরাজ কি বলে দিছে, এগুলো সব কি ভুয়া। হ্যাঁ, কিছু কাজ হয়, কাজ না হলে তো করতো না, তাবিজ দিত না। ওর মধ্যে কে লুকিয়ে থাকে? শয়তান। শয়তান এগুলো করায়, অতএব শয়তানের ইবাদত করা যাবে না, শিরক। আর তাবিজ, যারা তাবিজ দেয় তাদের পিছনে নামাজ হবে না। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। এটা লাস্ট প্রশ্ন। বলো। আসরের সালাত জি, আওয়াল উঠে পাশে পড়লে কি আদম দিয়ে পড়তে হবে না লেম দিয়ে পড়া যাবে? মাশাআল্লাহ। আচ্ছা বসেন। আসর না শুধু, ওই ভাই বলছে যে আসরের সালাত আউয়াল ওয়াক্তে পড়লে বাসায় পড়বে কি আজান দেওয়া পড়া লাগবে, তাই বলছেন প্রশ্নটা। আমি বলছি শুধু আসর না, সব সব সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, বলেন ইনশাআল্লাহ। সব সালাত আউয়াল ওয়াক্তে সালাত পড়লে ফায়দা, 1 নম্বর, ওই মানুষটার কবরের আযাব হবে না। 2 নম্বর, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যারা জান্নাতে ঢুকবে ওই দলের সাথে তাকে জান্নাত দান করবে। 3, এই মানুষটা জান্নাতুল ফেরদাউসে থাকবে। 4, এই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। 5 নম্বর, দুনিয়াবি ফায়দা হলো যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে ওই ব্যক্তির রুজির ব্যবস্থা সরাসরি আল্লাহ নেবেন। আপনার তাহলে আমাদের মসজিদে যাওয়া হয়তো আপনার হয় না। শেষ করি, আমি বলবো তো, আমি বলবো যে শুধু আসর না, সব ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়বেন। আউয়াল ওয়াক্ত কখন? ওয়াক্ত শুরু হয়ে গেছে, জামাতে যদি পড়েন তাহলে 15 মিনিট দেরি করবেন, 20 মিনিট দেরি করে পড়বেন জামাত হওয়ার জন্য। কিন্তু যদি একাই পড়েন ওয়াক্ত হওয়ার সাথে সাথে শুরু করবেন, 5 মিনিট দেরি করার অপশন আপনার নাই। মনে থাকবে? তাহলে আপনাকে ওয়াক্ত হওয়ার আগে উযু করে রেডি থাকতে হবে। কারণ একটা জিনিস বুঝে না, সালাত আদায় না করা পর্যন্ত রহমতের গেট একটাও খুলবে না। সালাত পড়বেন, রহমতের গেট কি খুলে দেবেন। তাহলে যত তাড়াতাড়ি গেট খুলবে তত ভালো না? যখন মসজিদে উঠছেন তখন কি পড়েছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের সব দরজা খুলে দাও। বলেননি? কেন বলেছেন? মানে বন্ধ আছে, এখন খুলতে বলছেন আল্লাহকে, আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহ খুলে দিন। আর যখন বের হচ্ছে তখন কি পড়ছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ তোমার অনুগ্রহ চাচ্ছি আমি। মানে আল্লাহ কি বলছেন? ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, বেরিয়ে যাও এবার, আল্লাহর অনুগ্রহ চাও। মানে সালাত আপনি না পড়া পর্যন্ত দরজাও খুলবেন না, রহমতও পাবেন না, আল্লাহর অনুগ্রহ পাবেন না। অর্থাৎ সালাত আপনাকে দ্রুত পড়ে নিতে হবে। আল্লাহ কি বলছেন? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা দ্রুত সালাতটা পড়ে নাও। অথচ আপনি জহর পড়ছেন কয়টায়? 1:30টায়। হারাম, চলবে না। কেন পড়ছেন? কালকে কয়টায় পড়েছেন জহর? সারা বাংলাদেশে 1:30টায় পড়ছে। আর আমাদের এখানে যে আমাদের মাদ্রাসায় চাকরি করে আপনাদের হুজুর চিনেন একে? এ জানে ওয়াক্ত হয়, আজান হয়, ডাইরেক্ট আজান হয়, কাউকে তো পরোয়া করি না। ও জানে আমাদের ওখানে সারা বছর কিন্তু সাহারির আজান হয়, হয় না? সারা বছর হয়। ওতে কেউ তো কিছু বলে না, আলহামদুলিল্লাহ। ফজরের আজানের আগে 1 ঘন্টা আগে আজান হয়। কিসের আজান এটা? সাহারির আজান। কোনো সমস্যা নাই তো? একজন সাহসী মানুষ লাগবে। আমার আব্বা শুনছেন মুয়াজ্জিনকে ডেকে বলেছে কালকে থেকে ফজরের আগে 1 ঘন্টা আগে আজান দিবা। মুয়াজ্জিন দেওয়া শুরু করেছে, কত বছর যাবত চলছে, কোনো সমস্যা নাই। একজন এরকম লোক লাগবে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হলো
যে সমস্ত জায়গায় আসরের সালাত দেরি হয়, ফজর সালাত দেরি হয়, আমি কি করব তখন? আহলে হাদিস মসজিদগুলোতে একটু দেরিতে সালাত পড়লে তাদের জামাতে যাবেন, তাদেরকে বুঝাতে থাকবেন, ঠিক আছে? বুঝ যদি না মানে, ওয়াক্ত হয়েছে কয়টায়? 12টা 2 মিনিট 5 মিনিটে, 12টা 4-এ ফরিদপুরে 12টা 4-এ ওয়াক্ত হয়েছে, অথচ পড়ছে একটাই। তখন আপনার আহলে হাদিস মসজিদ হলে আপনার করণীয় হলো বাড়িতে জহরটা পড়ে নেবেন আগে, এরপরে জামাতে শরীক হবেন। এইটা হলো হাদিসের অনুকূলে। আর যদি ওই বেদাতি মসজিদগুলোতে হয়, তাহলে আপনাকে প্রশ্ন, ঘরে পড়লেন আওয়াল ওয়াক্তে, তাদের সাথে গিয়ে পড়বেন জামাতে? এটা তো চিন্তা ভাবনা, তাই না? প্রশ্ন হলো তাদের পিছনে নামাজ হবে কিনা। আপনি তো পরে যাবেন, যারা শহরে থাকেন তারা এখন একটু মন খারাপ করবে, তাহলে আমাদের কি হবে? আরে ভাই, যে ইমাম নামাজ পড়াচ্ছে ওর পিছনে আপনি নামাজ পড়ছেন, ও আপনার সম্পর্কে ধারণা রাখে কি জানেন? আহলে হাদিসরা কাফির, নবী নূরের তৈরি, ধারণা রাখে না? আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান, কুদরতি করে তাই তো। আল্লাহর নবীর ওসিলায় আল্লাহ আমাদের মাফ করে দাও না, এটা শুনেন। এই যে এই আকীদা যেগুলো, এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ বাতিল হবে। যারা মুকাফফিরা, এটা তো জানে, ও তাবিজ দেয়, জিজ্ঞেস করে তাবিজ দেয়। এরা সব সুফি আকীদার সাথে জড়িত, এদের পেছনে সালাতি হবে না। এরা যদি 12টা 4-এও ইমামতি করে তবু ওর পেছনে নামাজ হবে। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার বাড়ির পাশে মসজিদ আছে, 20 টাকার তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে, আর বাকি 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। আমি বললাম, আপনার তো ভালো ইঞ্জিনিয়ার দিচ্ছে, নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করে ফেলেছেন আপনি, তাহলে কি করব? আমি বললাম যে আপনার ইমামের আকীদা কি? ইমামের আকীদা, ইমাম বলে যে বলবে যে আল্লাহর নবী মাটির তৈরি, ও কাফের, ওর বউ তালাক। চিন্তা করে, আল্লাহর নবী মাটির তৈরি এই কথা বললে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহর নবী মরে গেছে এই যদি কথা কেউ বলে, ও কাফের, ও বউ তালাক। আমি শেষ করি আমি বললাম, ওই ইমাম যদি 8 রাকাত তারাবিও পড়ায় তবু ওর পিছনে তারাবি পড়া যাবে না। এবার ক্লিয়ার? কি বলছিলেন? হ্যাঁ, ওটা বলছেন। আপনি বাড়িতে পড়বেন একা একা আওয়াক্তে, আজান দিয়ে পড়া ভালো। আপনি একাই ইমাম, একাই মুয়াজ্জিন, কোনো সমস্যা নাই, আজান দিয়ে পড়া। আমরাও কিন্তু পড়ি, কোনো জায়গাতে 2-3 জন মিলে আছি, কেউ নাই, সালাত পড়বো যখন তখন বলি আজান দাও, একজন 2 জন থাকলে আজান দিয়ে পড়াই, আজান দিয়ে পড়াটা ভালো। আলহামদুলিল্লাহ, কয়েকটা লিখিত প্রশ্ন আসছে। হ্যাঁ, অবশ্যই পরিবার সদস্য নিয়েই করবেন জামাত, এটা তো ভালো। হ্যাঁ, আর করেন না, করেন না। হ্যাঁ, হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। একজন সাহাবীকে চিনেন, আব্দুর রহমান বিন আউফ? হ্যাঁ, আল্লাহু আকবার। এমন একটা প্রশ্ন করেছেন আপনি, তারা কিভাবে চলতেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে কোনো সম্পদ ছিল না, রেখে যাননি, কিন্তু সাহাবী আব্দুর রহমান বিন আউফ দরিদ্র ছিলেন, কিন্তু এত বড় ব্যবসায়ী হয়ে গেছিলেন। প্রত্যেক স্ত্রীকে, কোন হাদিসে আসছে 2 লক্ষ দিরহাম, কোন স্ত্রীকে 4 লক্ষ দিরহাম করে তিনি দিয়ে গেছিলেন। আর অভাব হবে? আলহামদুলিল্লাহ। এরপরে খলিফা হলেন পরে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপরে খলিফা হলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তারা দেখাশোনা করেছেন। বলেন। নির্বাচন হলো, এই নির্বাচনে ভোট দেওয়া নিয়ে আমরা নিজেরাই 2 ভাগে বিভক্ত হয়ে গেছি। আচ্ছা, কয়েক ভাগে ভোট দিলে মন্দের ভালো হবে, হ্যাঁ, মন্দের ভালো, আর কেউ বলছে না যে এটা গণতন্ত্রের ভিত্তিতে হচ্ছে, এটা হারাম, এটা দেওয়াই যাবে না। আসলে সঠিক এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি।
এখন তো নির্বাচন নাই, আবার 5 বছর পরে দেখেন শুরু হবে। বাঙালি তো শোনেন, লজ্জাও নাই বিবেকও নাই আমরা বাঙালি যারা। ভোট আপনি দিতে পারবেন কখন? কোন দল যদি ইশতেহারে ঘোষণা করে, 1 নম্বর ঘোষণা করেছে আমি নির্বাচিত হলে এই দেশে কোনো মতবাদ থাকবে না, সব বাতিল করে দিয়ে মদিনার ইসলামটা চালু করুন। 1। 2 নম্বর, যদি ইশতেহারে ঘোষণা করে যে এই দেশে কোনো মাজার পূজা কবর পূজা থাকবে না। কথা বোঝা গেছে? এটা আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই সমস্ত মাজার, তারপরে কি বলে বেশ্যালয়, সুদী কারবার বন্ধ করে দেব। 3, যদি কোনো ব্যক্তি বলে যে বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং হাদিস, এই সমস্ত সংবিধান থাকবে না, যদি কোনো দল এই মর্মে ইশতেহার ঘোষণা করে মাঠে নামে, তাহলে তাকে ভোট দেওয়া যাবে। আছে কোনো দল? বলেন। তাহলে ভোট দেওয়া যাবে না। আমাদের ইসলামী দলগুলো এমন ইশতেহার ঘোষণা করেছে, আমি মানে উত্তপ্ত হয়ে যাবে পরিবেশ, এই জন্য আমি লিখিনি। কিন্তু অন্য সেকুলার দল আর ইসলামিক দলগুলো ইশতেহার আমি পড়ে পড়ে আলাদা করেছিলাম, ভোটের আগে ছাড়তে চাচ্ছিলাম, আমি তখন ছাড়িনি। ইশতেহারের মধ্যে ইসলাম শব্দ উল্লেখ করে না, ইশতেহারের মধ্যে কোরআন শব্দটা নাই, ইশতেহারের মধ্যে রাসূল শব্দটা নাই। যেমন আমাদের লোকজন জুলাইয়ের জন্ম দিয়ে সেই জুলাই সনদে আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, কিছু শব্দ আছে, তারা প্রণয়ন করেছে। আরে ভাই, আমি বলি যে আপনি একা তাওহীদের উপরে টিকে থাকেন, একদিন আল্লাহ বরকত নাজিল করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপোষ করলেও ওখানে বরকত হবে কোনদিন না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। শেষ প্রশ্ন কিন্তু এটা, আর কেউ করেন না, বলেন। এই লোক মারা গেলে যে খাওয়া দাওয়া করায়, চল্লিশ দিন বা অন্য অনুষ্ঠান, হ্যাঁ, মিলাদ মাহফিল, দোয়া, মানে কবরত খাওয়া। জি। এখন তো খাবারটা হালাল, এখন পদ্ধতিক্রমে হারাম হচ্ছে, তাহলে এটা কি খাওয়া যাবে? আগেই তো বললাম, না মানে কি যে শোনেন, 40 খাওয়া যাবে না, হারাম না। শোনেন, আপনি যখন 40 খাবার খেয়ে ফেললেন, 40 কোথা থেকে আসছে? শ্রাদ্ধ করা বুঝেন তো, কোথা থেকে আসছে এটা? এটা খাওয়া যাবে না। শ্রাদ্ধ করার থেকে 40 চলে আসছে, এটা ঠিক না, খাওয়া যাবে না। 2, যখন খেলেন আপনি সহযোগিতা করেন কাকে? এর কুফরি বিশ্বাস, বেদাতকে সহযোগিতা করবেন, এটা হারাম, খাওয়া যাবে না। যদি কেউ পাঠায়, কুত্তাকে দিয়ে খাওয়া দিবেন, এটা আগে বলে দিছি কিন্তু আপনাকে। আমি শেষ করি, আর বলেন, আর বলেন। আগে ছিল বিষয়টা, এটা একেবারে একান্তই ব্যক্তিগত। মানে আমার যে মসজিদ, আমি যে মসজিদে সালাত আদায় করি, তো আমার ইমাম সাহেব ওই এশারের সালাতের পরে ওই ফাজাইল আমালের কি করে তালিম করে, হ্যাঁ, ফাজাইল আমালের তালিম করে। উনি ওই তালিম করার সময় একদিন বলতেছে যে, মানে অনেক মহব্বতের সাথে বলতেছে যে আমরা যে এখানে বসে তালিম করতেছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দেখতেছে। সরাসরি বলতেছেন, হ্যাঁ, মদিনাতে দেখতেছে। আমি পাশে বসেছিলাম, দেখতে শুনতেছি যে বলতেছে। আমি ওখান থেকে এই আকীদাই আগে তারা তৈরি করেছে, ওই জন্য মানুষ সালাতের পরে বসে। আমি এরপর থেকে আর পিছনের সালাত আদায় করিনি। মাশাআল্লাহ, এটাই মুসলিম। ভুল করছি না ঠিক করছি ভাই? অবশ্যই ঠিক করছেন। শুনেন, আমি বলি তবলিগের লোক আরো ভয়ঙ্কর। এদের আকীদা হলো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির আকীদা। এরা হলো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিয়াউল কুলুব বইয়ের মধ্যে যেগুলো লিখে রাখছে, এত বড় হারাম কথা লিখে রাখছে। এদের মূল টার্গেট হলো মানুষকে আল্লাহ বানানো। মানুষকে কি বানানো? এই তবলিগ চলছে। এদের আকীদা আরো ভয়ঙ্কর। ওই যে বলছে না, বলছে যে আমরা এখানে বসে আছি, আল্লাহর নবী রওজা থেকে আমাদেরকে দেখছি। কত বড় কুফরি আকীদা বলেন তো, আস্তাগফিরুল্লাহ। এদের পিছনে নামাজ হবে না। প্রশ্ন করেছে একজন লিখিত, পিতা মাতা যদি অকারণে অভিশাপ দেয়
এটা কতটুকু কার্যকর হবে? কার্যকর হবে না। তবে পিতামাতার অভিশাপ দেওয়া উচিত না। দোয়া করবে, এমন ভারী দোয়া করবে যেন আল্লাহ কবুল করে, এটা হলো অভিশাপ। যেমন শাস্তি, একটা ছেলে ডিস্টার্ব করছে, দাঁড়াও, শাস্তিটা কি? যেমন দাঁড়াও, এই ছেলেকে এর শাস্তি কি হতে পারে? কান ধরে উঠাবা সাঁকড়া, হ্যাঁ, না কান ধরে দাঁড়া থাকা? আমি কি প্রশ্ন করবো জানেন? তুমি জানাজার দোয়া বলো, এটা হলো শাস্তি। বুঝেননি কথা? এটা কি শাস্তি? উস্তাদের কাছে ধরে নিয়ে যাবে পিতা মাতা, একে বলে এর কাছে আয়তাল করছে, শুনেন তো পারে কিনা? এটা কি শাস্তি? মসজিদের মধ্যে ভরা মুসল্লির মধ্যে হুজুরের কাছে নিয়ে যাবে, ওকে ধরেন তো ও কুনুতটা পারে কিনা, দোয়া কুনুতটা। বসেন, আপনাকে ধরে নি, বসেন, উদাহরণ দিলাম। ওকে অপদস্থ করার নিয়ম হলো এটা। আমরা কিন্তু তাই করি। এটা কি পজিটিভ বললাম না নেগেটিভ বললাম? বলেন তো দেখি। এটা তো ভালো। অত পিতা মাতার অভিশাপ দেওয়া উচিত না। খুব খারাপ জিনিস কিন্তু পিতা মাতার অভিশাপ, খুব খারাপ। বদদোয়া তো করাই যাবে না। বিয়ের পর কোনো ধরনের জেনা করলে কি লিখছে? কোন ধরনের জেনা করলে সে হত্যার উপযুক্ত হবে? ও, হত্যার উপযুক্ত। বিয়ের পরে কোন ধরনের জেনা? জেনার ধরন কি করে বলবো? ও বলতে চাচ্ছে চোখের জেনা, হ্যাঁ, বুঝতে চোখের জেনা, হাতের জেনা, কাবিরা গুনাহ। এর চেয়েও বড় জেনা হলো জেনায় লিপ্ত হওয়া। এই জেনায় লিপ্ত হলে বিবাহিত নারী পুরুষের শাস্তি কি? মৃত্যুদণ্ড না, ওকে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা হলো জেনার শাস্তি। কে হত্যা করবে? রাষ্ট্র। ব্যক্তি আইন তুলে নিতে পারে না, এইটা বলা যায়। কিন্তু যদি খালি বলি যারা বেনামাজি তারা কাফের, হত্যার যোগ্য অপরাধী, সারা দেশ তোলপাড়। কিন্তু আমার এই বক্তব্য তোমরাই পৌঁছে দেয়। কতদিনে নিউজ ইংরেজি পত্রিকায় করছে, রিপোর্ট করছে আমার বক্তব্যটা ছবি সহ। সাংবাদিক ফোন দিল, আমি বলে দিলাম যে হ্যাঁ আমি বক্তব্য বলেছি, বক্তব্যটা শুনে না, আবার তাও রিপোর্ট করেছে। সাংবাদিকরা যা রিপোর্ট করবে করবে, শুধু আমার সাথে কথা হয়েছে কিনা সেটা, এটা মানে আমার বক্তব্য কিন্তু একটাও দেয়নি। আমি যে কথাগুলো ফোনে বললাম এই সাংঘাতিক, আমার বক্তব্য একটাও দেয়নি, একটা কথা লেখেন না। আমি যে কথাটা বলেছি সেটা হলো যারা সালাত পড়ে না, মুখরিজুল আনিল মিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকাস সালাহ খারাজা মিনাল মিল্লাহ, যে সালাত বাদ দিল, ছেড়ে দিল, সেই ইসলাম থেকে বেরিয়ে গেল, দিন থেকে কি বেরিয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী হাদিস, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে দিন পরিবর্তন করে ফেললো তাকে তোমরা কি করো? হত্যা করো। আমি বলছি তো হত্যা আমি করব, কে করবে? ওই বক্তব্যের মধ্যে আছে দেশের সরকার এই আইন বাস্তবায়ন করবে। মানে আমি বলেছি সবাইকে মেরে ফেলে দেওয়া যাবে না, মূলত লেগে গেছে ওদের নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যাবে। গত জুমার দিন একজন প্রশ্ন করেছে যে আল্লাহর নবী কাফেরকে মুসলিম বানাতেন, আর আমাদের বক্তব্যে মুসলিমকে কাফের বানাচ্ছে। আমি বললাম যে বেনামাজি তাকে মুসলিম বলে কে? ও মুসলিম। জানাজা তো দূরের কথা, ওকে গোসলই করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওর জন্য কবর খোঁড়া যাবে না, হাত দিয়ে ধরা যাবে না, ওকে খড়ি দিয়ে ধরতে হবে, ধরে ওই ঝাড়ের মধ্যে ওকে দাফন করে আসতে হবে। দাফন না, মাটি চাপা দিতে হবে ওকে, যে কবর যেন বোঝা না যায়। আর আপনি জানাজার প্রশ্ন করছেন, ওটা অনেক পরের ঘটনা। এই কথাগুলো বলেছি, সহ্য হচ্ছে না। নামাজ পড়াই লাগবে, বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। ইমাম সাহেব নামাজ শেষে যখন সালাম ফেরায়, সাথে সাথে মুক্তাদিগণ সালাম ফেরান। কিন্তু আমি কুয়েতে দেখেছি
ইমাম সাহেব ডানে বামে সালাম ফেরানোর পর মুক্তাদিগণ সালাম ফিরান। কোনটি সঠিক? ঠিক আছে, ঠিক আছে, কুয়েতে যেটা দেখছেন ওটা ঠিক আছে, দুই দিকে সালাম ফেরানোর পরে সালাম ফেরান। তবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন প্রথম সালামটা কি? প্রথম সালামটা ফরজ, দ্বিতীয় সালামটা কি? সুন্নাত। মানে হাদিস আসছে এক সালামেও সালাত শেষ করা যায়, হাদিস আসছে। যদি কোনো মাসবুক ব্যক্তি ইমামের প্রথম সালাম ফেরানোর পর উঠে দাঁড়ায় সমস্যা নাই, কিন্তু ইমামের ইক্তেদার জন্য দুই দিকে সালাম ফেরানো পরে মুক্তাদিরা সালাম ফিরাবে বা উঠবে, এটাই ভালো। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইরান। কুয়েতে ফরজ নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ বলেন, কিন্তু বাংলাদেশে প্রথমে আল্লাহু আকবার তারপরে বলেন, তারপরে আস্তাগফিরুল্লাহ বলেন। ভালো প্রশ্ন করেছেন। আমি এইভাবে বলি যে এই মাসালাটা নিয়ে এত কঠোর হওয়া ঠিক না। ঠিক আছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন জিকির করতে বলছেন, আপনি যেটা ইচ্ছে সেটা করবেন, এটা আমার পছন্দ। আর একটা হলো যে যারা আল্লাহু আকবার বলে তারা কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে, এটা দুই হাদিসের উপরে আমল। কিন্তু যারা আস্তাগফিরুল্লাহ 3 বার বলে তারা কিন্তু আল্লাহু আকবার বলে না। কথা বোঝা গেছে? তো এটা নিয়ে কঠোরতা আলোপ করা যাবে না। যে বলছে বলুক আস্তাগফিরুল্লাহ বলুক, কারণ হুসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই বলছেন এই মাসালাটাতে কি আছে? ইখতিলাফ আছে। ইখতিলাফি মাসালা থাকলে সেখানে কঠোরভাবে মাসালা দেওয়া যায় না। কথা বোঝা গেছে? কোনো সমস্যা নেই, বললে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে, আমি মনে করি আর কি, কেউ যদি বলে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সমস্যা নাই। কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইরান। যে কোনো দুয়ার বিনিময়ে টাকা নেওয়া কি জায়েজ? হায় হায়, দোয়া কবুলের মালিক কি আপনি? হ্যাঁ, দোয়া করে টাকা নেবেন মানে? এটা হলো বাংলাদেশে এই শয়তানের এজেন্টদের একটা ব্যবসা, ধর্ম ব্যবসা, তাই না? আপনার কাছে বাড়ির থাকতে দেবে কিনা সন্দেহ আছে। আপনি একটা প্রশ্ন করবেন, আর কেউ প্রশ্ন করবেন না।